বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তিতে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বের হাতে তৈরি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের মিছিলে সভায় ভিড় জমাতে হাজির থাকছে জামাতে ইসলামী ও ছাত্র শিবির। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছে জাতির পিতা ও দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাজার, যেটি একটি জাতীয় সৌধ। সেই মাজারের উপর হামলা চালাতে পারে এনসিপি, জামাত, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী। ঠিক এমনই সংবাদ প্রকাশ করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। ভারত থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দ্য ওয়াল থেকে প্রকাশিত খবরে বলা হয়, আওয়ামী লীগ গোপালগঞ্জ সহ লাগোয়া সব জেলার নেতাকর্মীদের এই মর্মে সতর্ক করেছে যে হামলা চেষ্টার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে পাল্টা প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ, যাদের পোশাকি নাম মুজিব বাহিনী। হামলার চেষ্টা হলে সশস্ত্র এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে, এমনটাই পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে মুজিব হাসিনার দল। তবে সোম ও মঙ্গলবার দলের তরফে সেনা ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে বঙ্গবন্ধুর মাজার রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আর্জি জানানো হবে। তবে বঙ্গবন্ধুর মাজারে কেউ টোকা দিলে রক্তের গঙ্গা বয়ে যাবে। স্বভাবতই ওই দিন বড় ধরনের অশান্তির আশঙ্কা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, তাদের কাছে খবর গোপালগঞ্জ শুধু নয়, খোদ টুঙ্গিপাড়া এবং আশপাশের জেলাগুলিতে এনসিপি, জামাত শিবির, বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের মাজারটি ধ্বংস করার চেষ্টা চালাবে, যেভাবে ঢাকার ধানমন্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়েছিল। ভারতীয় ওই অনলাইন মিডিয়া আরও বলেছে, আওয়ামী লীগ গোপন বার্তায় দলের নেতাকর্মীদের জানিয়েছে এনসিপি দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। যুদ্ধাপরাধী জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র তারেক সাঈদী এই অভিযানের নেতৃত্ব দেবে। প্রোপাগান্ডার সীমা ছাড়িয়ে অনলাইন মিডিয়াটি আরও লেখেন, সরকার গোপালগঞ্জ জেলাকে জনশূন্য করতে উদ্যোগ নিয়েছে। এই পরিস্থিতিতে আমরা জাতির পিতার মাজারকে কেন্দ্র করে নিচের উদ্যোগগুলো নেওয়ার আহ্বান জানাই। টুঙ্গিপাড়ার নিরাপত্তায় সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও উপস্থিতি নিশ্চিত করা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের অংশগ্রহণে প্রতিরোধ গড়ে তোলা, এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাসিনাপ্রেমী ভারতীয় মিডিয়াগুলো এভাবেই প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা করছে। তাদের এই মিথ্যা সংবাদ থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে বলে মনে করেন দেশের সচেতন নাগরিকরা।